ভারী বৃষ্টিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল আলিপুরদুয়ারের ঘটনা এমনটাই। ডাইভারশন ব্রিজের ওপর দিয়ে বইছে জল, একেবারে বিপাকে সাধারণ মানুষ। আলিপুরদুয়ার জেলার ঘটনা, বিস্তীর্ণ এলাকা জুড়ে মহাসড়ক নির্মাণের কাজ চলছিল, একাধিক জায়গায় নদী ব্রিজ নির্মাণের কাজ চলছে। এরই মাঝে যাতায়াতের জন্য ডাইভারশন ব্রিজ তৈরি করা হয় মহাসড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু সেই ডাইভারশনও এই মুহূর্তে একেবারে জল বইছে এবং এতেই কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। একটি আশঙ্কা হচ্ছে যে কিভাবে রাস্তা পারাপার করবে সেই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায়। আজ এসএসসি পরীক্ষা রয়েছে এবং এতেই সমস্যায় পড়ছে পরীক্ষার্থীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এভাবে ডাইভারশন ব্রিজের ওপর দিয়ে জল বইতে থাকায় এসএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু বিপাকে পড়ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিশা, তার থেকে আরো জানবো। অনিশা, আজ এসএসসি পরীক্ষা রয়েছে আর এভাবে যখন ডাইভারশন ব্রিজের ওপর দিয়ে জল বইছে, এসএসসি পরীক্ষার্থীরা তারা কতটা বিপাকে রয়েছে? অনিশা। হ্যাঁ দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখি নিবেদিতা, যে এই যে মহাসড়কে কাজ চলছে, নির্মাণের কাজ সোনালী চতুর্ভুজ, সেটা কিন্তু আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা জুড়েই হচ্ছে। এবারে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ফালাকাটা থেকে আলিপুরদুয়ার যেতে হলে, আলিপুরদুয়ার নয়, আমরা যদি পূর্ব কাঁঠালবাড়ি বলি, অর্থাৎ শিলবাড়ি হাট পর্যন্ত আসতে হলে মিনিমাম 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের রাস্তা, কিন্তু সেই রাস্তাতে পড়ে মোট 4টি ব্রিজ এবং এই 4টি ব্রিজের পাশ দিয়েই কিন্তু ডাইভারশন তৈরি করে দেওয়া হয়েছিল এনএইচ কর্তৃপক্ষের তরফ থেকে সাধারণ মানুষের যাতায়াতের জন্য। কিন্তু একদিনের এত পরিমাণ বৃষ্টি হয় যার ফলে কিন্তু সেই ডাইভারশনটি বর্তমানে অকেজো হয়ে পড়েছে। ডাইভারশনের ওপর দিয়ে জল বইছে এবং সমস্ত যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবারে শিলবাড়িহাট হাই স্কুল রয়েছে, রায়চাঙ্গা হাই স্কুল রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে যেখানে আজ এসএসসি পরীক্ষা সিট পড়েছে। এবারে বহু বছর পর কিন্তু এসএসসি পরীক্ষা হচ্ছে, তারই মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের। এবারে যে বিষয়টা নিবেদিতা, যে ফালাকাটা যথেষ্টই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যথেষ্টই তৎপর রয়েছে, কেননা তারা সূত্র মারফত যেটা খবর আসছে যে তারা ফালাকাটা যে রয়েছে, ফালাকাটাতে কিন্তু তারা রয়েছেন ওখানে। ফালাকাটা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীদের অর্থাৎ আলিপুরের দিকে যাদের সিট পড়েছে তাদের কিন্তু আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ঘুরতি পথে অর্থাৎ কোচবিহার জেলা হয়ে যাওয়ার নিদান দিচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আবার অনেককে আমরা দেখতে পেয়েছি যে একদম এই শিলবাড়িহাট হাই স্কুলের পাশেই তাদের বাড়ি, তারা কিন্তু সেই যে ব্রিজটা, যে অসমাপ্ত ব্রিজ, যে কাজটা চলছে এখনো, সেই ব্রিজের ওপর দিয়ে রেলিং বেয়ে বেয়ে উঠে এসে মাটির ওপর দিয়ে সেই ডাইভারশনের জল অতিক্রম করে কিছুটা এইভাবেই কিন্তু তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে। অর্থাৎ যথেষ্টই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে আজ এসএসসি পরীক্ষার্থীরা। নিবেদিতা। অনিশা, তোমার থেকে জানতে চাইবো, একদিকে তো এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, কিন্তু যারা নিত্যযাত্রীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ডাইভারশন ব্রিজ তাদের একমাত্র ভরসা, তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কারণ তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কোনো বিকল্প পথ কি এই মুহূর্তে তাদের জন্য করা হচ্ছে? অনিশা। হ্যাঁ দেখো, এই বিষয়টা তোমাকে জানিয়ে রাখি, 2017 সালের যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলাতে ভারী বন্যা হয়েছিল, ঠিক সেই সময়ে কিন্তু যে চট্টসা ডাইভারশন রয়েছে, ব্রিজ যে রয়েছিল, সেই ব্রিজ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে বিলীন হয়ে যায়। তার পরবর্তীতে কিন্তু সেখানে ডাইভারশন হয় এবং প্রত্যেকবার বন্যাতে, প্রত্যেক বছর বর্ষাতে কিন্তু সেই ডাইভারশনের উপর দিয়ে জল যায়। অর্থাৎ যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের কিন্তু এটা একটা কিন্তু নিত্য সমস্যাই কিন্তু তুমি বলতে পারো যে সেই বছর থেকে। অর্থাৎ যারা নিত্যযাত্রীরা রয়েছে তাদের কিন্তু সেরকম কোনো সমস্যা হচ্ছে না, কারণ তারা জানে যে বর্ষাকালে তাদেরকে পার্শ্ববর্তী যে জেলা রয়েছে কোচবিহারের ওপর দিয়ে পুন্ডিবাড়ি হয়ে সোনাপুর হয়ে আলিপুরদুয়ারে যেতে হয়। কিন্তু যারা নাকি, এখানে একটা প্রশ্ন, যে যারা নাকি দৈনিক যাতায়াত করেন না, অর্থাৎ হঠাৎ একদিন যেমনটা আজকে একটা এত গুরুত্বপূর্ণ দিন, তাদেরই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশ অনিশা, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। প্রশাসন তুমি যেমনটা বলে তৎপর রয়েছে, পরীক্ষার্থীদের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা করেছে, অ্যানাউন্সমেন্ট করেছে, সেক্ষেত্রে এই ডাইভারশন ব্রিজ কতদিনে ঠিক হতে পারে? কারণ দেখতে পাচ্ছি ব্রিজ একেবারে, ব্রিজের উপর দিয়ে জল বইছে, সেক্ষেত্রে প্রশাসন কতটা ভূমিকা পালন করবে বলে মনে করছো অনিশা? হ্যাঁ দেখো, এনএইচ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা এই এখন তো বৃষ্টির হারটা অনেকটাই কমে এসেছে,
সকাল নাগাদ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই পরিমাণ বৃষ্টি হচ্ছিল। সেই সময়টা আমরা দেখতে পেয়েছিলাম যে সেই ব্রিজের যে ব্রিজ যে হচ্ছিল, অর্থাৎ ব্রিজের দুই ধারে কিন্তু রাস্তা একদম অনেকটাই নিচুতে ছিল। অর্থাৎ সেখানে তারা মাটি ফেলে কিন্তু উঁচু করে দিয়েছে, যাতে ব্রিজ থেকে নেমে কোনো মতো যারা পরীক্ষার্থী রয়েছে তারা যাতে হেঁটে মানে ব্রিজের থেকে নেমে যেতে পারে। তারাও কিন্তু যথেষ্টই তৎপর রয়েছে আজকের এই পরীক্ষার্থীর জন্য। নিবেদিতা। বেশ, ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখছি। ভারী বর্ষণে সড়ক একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাইভারশন ব্রিজের ওপর দিয়ে একেবারে প্রতিনিয়ত জল বইছে এবং এতেই সমস্যায় পড়ছে এসএসসি পরীক্ষার্থীরা।